দেখুন নুসরাত জাহানকে তো আমি একটাই কথা বলবো, উনি দেখুন আজকে হাজী নুরুল শেখ শাহজাহানের হাতের কাঠের পুতুল হয়েছিলেন। ওনাকে তো টাকা পয়সা দিয়ে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ওনাকে প্রার্থী করা হয়েছিলেন। তো উনি কি করবেন? ওনার যদি কিছু করণীয় থাকতো তো অবশ্যই করতেন। উনার করণীয় কিছু ছিলেন না। উনি কেনা গোলামের মতন শুধু ওনাদের এই দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে কাজ করেছেন। তো উনি একটা মেয়ে, আজকের মেয়েদের পাশে আসতে পারলেন না, এইটুকুই আমাদের অভিযোগ। আজকের উনি যেভাবে মানুষের সাথে আজকের কলকাতার থেকে বসে বসে আজকের চিঠি লিখছেন, ইংলিশে লেটার লিখছেন, সেই লেটারের মর্ম আমাদের গ্রামাঞ্চলের মানুষে দিতে পারবে না। কারণ আমাদের গ্রামাঞ্চলের মানুষ হয়তো দু একজন পড়াশুনো করেছেন, কিন্তু এমন এমন লোকের কাছে লেটার লিখেছেন, নিয়ে গেছেন, তারা পড়তে পারেনি। আমার বাড়িতেও নিয়ে গেছিলেন, কিন্তু উনি একটা ভয়েস রেকর্ডিং নিয়ে গেছেন, তা সেটাও ভয়েস রেকর্ডিং ইংলিশে, বাংলায় নয়। এটা মানুষের বোঝার বাইরে। তো উনি ইংলিশে লেটার এবং যে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলেন সেটা ওনার করা উচিত ছিলেন না। উনি নিজে যেতে পারতেন। উনি দেখুন মানুষের আগে, সিনেমা জগতে একটা আর্টিস্টের আগে উনি একটা মানুষ, একটা নারী। তো ওনার দরকার ছিল নারীদের পাশে গিয়ে দাঁড়ানোর। আরে উনি তো আসলে মানুষকে মানুষ মনে করেন না, মেয়েকে মেয়ে মানে মনে করেন। নিজে একটা খুব দামি মানুষ, পয়সাওয়ালা মানুষ, নিজেকে খুব সম্মান দিয়ে, নিজের সম্মান নিজে দিয়ে চলেন। অন্যের সম্মানের তো প্রয়োজন হয় না। আমাদের গ্রামের মানুষ যেরকম অন্যের সম্মান নিয়ে নিজেকে গর্ব করে, অন্যের সম্মান পেলে নিজে গর্বিত হয়, আর নিজের সম্মান নিজে নিয়ে গর্বিত হয় না। যেমন আজকের আমাদের এই আন্দোলনের ভেতরে আজকের আমি মানুষের মুখ হয়ে, আজকের যে মা অসম্মানহারা মা বোনেদের মুখ হয়ে দাঁড়াতে পেরেছি, আজকের ওদের সম্মান পেয়েছি, এতে আমি খুব গর্বিত বোধ করছি। একা একা কিন্তু সম্মান পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় মানুষের দ্বারে। 5 বছরে নুসরাত জাহান কোনো কাজ করেছে না, কোনো কাজই করেননি, এবং চোর ছেঁচড়াদের সাথে পড়ে উনিও হয়তো ছেঁচড়ামো একটু আধটু করেই ফেলেছেন। তো এই নিয়ে আমার কিছু বলার নেই। যেভাবে ছেঁচড়ামো করেছেন তো তার উপযুক্ত শাস্তির সময় চলে এসেছে। এই লোকসভা ভোটের পরে উনি বুঝতে পারবেন যে মানুষের পাশে না দাঁড়ানোর কষ্টটা কী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক কিংবা অমিত শাহ এবং তারই সঙ্গে বিজেপির প্রত্যেকটি নেতা যেখানেই প্রচারে যাচ্ছেন সন্দেশখালির প্রসঙ্গ উঠে আসছে। আপনাকে বলা হয়েছে অন্য কোথাও গিয়ে প্রচার করতে, বা যদি ডাকা হয় আপনি যাবেন? দেখুন আমার বসিরহাট লোকসভার ভিতরে যে অঞ্চল আছে আমি প্রত্যেক জায়গায় যাব, কারণ তার বাইরে তো আমি যেতে পারবো না। তার বাইরে আরও তাদের তাদের সহকর্মীরা আছে, তারাই করবেন। আমার যতটুকু করণীয়, আমার যতটুকু করার দরকার আমি ততটাই করব। দেখুন আজকের আমার বসিরহাট 7টা বিধানসভার মানুষ যদি আমাকে ডাকে, অবশ্যই আমি তাদের পাশে যাব, তাদের সাথে হাত মিলিয়ে লড়াই করব। এই বসিরহাট কেন্দ্রে তৃণমূলের মূল অস্ত্র হচ্ছে এই যে সংখ্যালঘু যে ভোটটা, সেই ভোটটা আপনার পাশে কি রয়েছে? দেখুন এই সংখ্যালঘু বলে আমি কিছু বলতে চাই না, এটা ওনাদেরকে সংখ্যালঘু বলে অসম্মান করা হয়। উনি মুসলিম সম্প্রদায় ছিলেন, আমরা হিন্দু সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, সবাইকে নিয়ে আমার এই লড়াই। আর আমি এই মুসলিম সম্প্রদায় থেকে অনেক মানুষের সাড়া পেয়েছি, অনেক মানুষের আশীর্বাদ পেয়েছি। ওনারা আমাকে হিন্দু বলে অবহেলা করেননি। ওনাদের যতটুকু আশীর্বাদ দেওয়ার ওনারা দিচ্ছে, এবং ওনারা আমার হাত ধরেও কেঁদেছেন, কেঁদে বলেছেন যে মা তুমি হিন্দু বলে তোমাকে অবহেলা করছি না, আমাদের পাশে দাঁড়ানোর জন্য তোমাকে যতটা তোমাকে সাপোর্ট করা দরকার আমরা করব, তুমি নির্ভরসায় তুমি তোমার যুদ্ধ চালিয়ে যাও। আমি পুরোপুরি মনে করি আজকের হিন্দু সম্প্রদায় থেকেও প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করবে। আর ওনাদের অবশ্যই ওনাদের ভোটটা ওনারা নিজের ভারতীয় জনতা পার্টিকেই দেবেন।